দর্শক স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ। আপনাদের সাথে আছি কাশফিয়া রুহি। লেবুর শরবত এখন ইফতারের সবচেয়ে দামি আইটেম, কেননা প্রায় 2 কেজি চালের দামে কিনতে হচ্ছে মাত্র 1 হালি লেবু। একটি লেবু 30 টাকায় রোজাদারদের হাতে তুলে দিচ্ছেন বিক্রেতারা। মৌসুম না হওয়ায় সরবরাহ কম বলে দাবি কৃষক বিপণন অধিদপ্তরের, যদিও ক্রেতাদের কাছে তা পুরনো অজুহাত। রহমান ফয়েজের রিপোর্ট। রাজধানীর কারণ বাজারের সবজি বিক্রেতা আবুল কালাম 25 থেকে 30 টাকায় বিক্রি করছেন একটি লেবু। বলছেন 2 দিন আগেও এই লেবু বিক্রি করেছেন 40 থেকে 50 টাকা আলিতে। তার দাবি রমজানের চাহিদা বাড়লেও যোগান বাড়েনি। তাছাড়া বিক্রেতাদের মধ্যে প্রয়োজনের চেয়ে বেশি কেনার প্রবণতাকে দুষছেন এই বিক্রেতা। সংকটটা হয় না, সংকট হইলে ব্যাপারী করতে আমার দাম বেশি দিয়ে কিনতে হয়। ব্যাপারী বাগানে 2 বস্তা 4 বস্তা লেবু ছিট, সেই জায়গায় 20 বস্তা লেবু ছিঁড়ে, অবশ্যই তার চাহিদা আছে, আর চাহিদা থাকলে অবশ্যই পণ্যের দাম বাড়ে। মূলত এটাই কারণ। লেবুটার এখন সিজন নেই, তার কারণে প্রতি বছরে এই সময় লেবুটার সিজন থাকে না। আষাঢ় শ্রাবণ মাসে লেবুটার সিজন থাকে, তার কারণে তখন 20 টাকা 10 টাকা হালি থাকে। এখন সবাই বলে রমজানের জন্য না। এদিকে একটু কম দামের আশায় মোহাম্মদপুর থেকে কারণ বাজারের পাইকারি বাজারে এসেছেন বাবুল পাঠান। তারপরও স্বস্তি মেলেনি লেবুর দামে। বলছেন রমজানের চাহিদা রয়েছে এমন পণ্যের দাম বাড়ানোর জন্য সরবরাহ কমের অজুহাত প্রতি বছরের। 2 দিন আগে একটু কম ছিল, কারণ কি আপনার দেখা যায় বছরের প্রথম একটা দিন রোজা সবাই কম বেশি রাখে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে আসলে মালের দাম অলরেডি কিছুটা বাইরে যায়। আবার 2-4-5টা রোজা কমে গেলে তখন দেখা যায় অলরেডি মালের দাম আস্তে আস্তে কমে আসে। কয়েকদিন আগে লেবু ছিল হালি 60 টাকা 80 টাকা হালি, এখন চাইছে 150 টাকা হালি, ডজন 450 টাকা ডজন। লেবুর মৌসুম না হওয়ায় চাহিদার তুলনায় সরবরাহ কম বলে জানান কৃষি বিপণন অধিদপ্তর। তো এটা আমার মনে হয় সাপ্লাই ডিমান্ডটাই মুখ্য জায়গা। আর যেহেতু আপনার যে মৌসুম, রমজান মৌসুমে আপনার এই সময়টাতে একটা ডিমান্ড বেড়ে যায়, মানে নর্মাল যে চাহিদা তার থেকে কিন্তু চাহিদা অনেক বেশি হয় এই সময়টাতে। তো সেটার একটা আমার মনে হয় প্রভাব মুখ্য হিসেবে ধরা যেতে পারে। সপ্তাহটা মানে রমজানের যে প্রথম সপ্তাহটা, এই প্রথম সপ্তাহের একটা প্রেশারটা যায়। আপনি খেয়াল করে দেখেন প্রতি বছরই কিন্তু কম বেশি যে প্রথম কয়েকটা দিন একটু প্রেশার যায়। আমরা আশা করছি যে প্রথম সপ্তাহের মধ্যে এটা আস্তে আস্তে কমে আসবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য বলছে দেশে প্রায় 24,000 হেক্টর জমিতে লেবুর আবাদ হয়, আর উৎপাদন হয় 2.5 লাখ টন। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা। সেচ নির্ভর বোরো আবাদ থেকে সরে এসে দানা শস্য চাষ করছেন বরেন্দ্র এলাকার চাষিরা। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় তা ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA। ফলে কম পানি লাগে এমন ফসল আবাদ করে ক্ষতি পুষিয়ে নিতে মাঠে নেমেছেন চাষিরা। ভূগর্ভস্থ পানি উত্তোলন কমাতে সেচ কার্যে নদীর পানি ব্যবহারের পদক্ষেপ নিয়েছে BMDA। কৃষকদের জন্য খোলা হয়েছে হটলাইন নম্বরও। গেল ডিসেম্বরে খরাপ্রবণ 12 উপজেলায় বোরো মৌসুমে সেচ পাম্প চালানোর সময়সীমা অর্ধেকে নামিয়ে আনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA। নিরুৎসাহিত করা হয় বোরো চাষে। লাগাতে খরচ কত? সেচ সংকট কিভাবে মোকাবেলা করছেন চাষিরা, তাই দেখতে 3 মাস পর বরেন্দ্র অঞ্চলগুলোতে সরেজমিনে পৌঁছায় চ্যানেল 24। নাচল উপজেলার নেজামপুর গ্রাম। একসময় এই মাঠে বোরো ধানের সমারোহ থাকলেও শুধুমাত্র পানি সংকট নিরসনের জন্য কৃষকদের পরিবর্তিত করা হয়েছে দানা ফসল উৎপাদনে। কৃষকরা বলছেন ধান চাষে লাভবান বেশি হলেও পানি সংকট নিরসনে মুখ্য ভূমিকা রাখতে চান তারা। ফলে গম, ভুট্টা কিংবা ডাল জাতীয় ফসল উৎপাদন করে ধানের মতো লাভবান হওয়ার চেষ্টায় রয়েছেন তারা। কম পানির প্রয়োজন এমন দানাশস্য আবাদে চাষিদের উদ্বুদ্ধ করেছে স্বয়ং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও BMDA। পানির সমস্যা, পানির তল নিচে নেমে পানি কম উঠছে এখন, এই কারণে নিষেধ করা হয়েছে যে বোরো ছেড়ে দেয়, এখন কাঠ ফসল এবং গম এটা করতে হবে আর কি। গম মসজিদে আপনার খরচটা ধানের চাইতে একটু কম এবং সেচ ব্যবস্থা একবারে অল্প লাগে। 2 বারে ধরেন যে গমটা হয়ে যায় আর পানিটা লাগছে না। আমরাকে গম করে আবার আমরা জ্যৈষ্ঠী মাস শেষে আবার আমরা একটা ধান লাগাইতে পারি। BMDA কর্তৃপক্ষ বলছে বোরো চাষে যেখানে অন্তত 22টি সেচ লাগতো, এখন সেখানে 2টি সেচ দিলেই চলছে। অনেকগুলো পন্টুন দিয়ে আমরা সার্ফেস ওয়াটারে পানি নিয়ে আসার চেষ্টা করছি এবং সেগুলো খুব সুন্দরভাবে
এটার চাষবাস হচ্ছে এবং এটা কেবল চাষ হচ্ছে না, তার সাথে যে ডিপ টিউবওয়েল যেগুলো আছে সেগুলোর মাটির নিচের স্তর সেই অ্যাকুইফার সেটা রিচার্জ হচ্ছে এবং টিউবওয়েলগুলোতে দেখা যাচ্ছে পানির স্তর আগের থেকে কিছুটা হলেও উপরের দিকে আসছে। নদীর পানি সেচের জন্য ব্যবহার করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেচের পানির সুষ্ঠু বন্টনে খোলা হয়েছে হটলাইন নম্বর। আমরা জানি যে কিছু সমস্যা হবে এবং হচ্ছে, আমরা কৃষকদের মাঝে একটা আমাদের নাম্বার দেওয়া হয়েছে, যে এই নাম্বারটা দেওয়াতে যে কোনো সমস্যা যেন এখানে পুনরাবৃত্তি করতে পারেন। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহীতে অন্তত ১৫০০ ভূগর্ভস্থ পাম্পে পানি উত্তোলন সীমিত করা হয়েছে। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ নিচ্ছি একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ, সঙ্গে আছি কাশফিয়া রুহি। হত্যা মামলা না তোলায় বাদী ও সাক্ষীদের শতাধিক বিঘা জমিতে ধান রোপণ করতে দিচ্ছে না আসামিরা, এমন অভিযোগ উঠেছে নাটোরের সিংড়ার বেড়াবাড়ি গ্রামে। জমিতে স্থাপন করা একাধিক সেচ যন্ত্র বিকল করে দিয়েছে অভিযুক্তরা। স্থানীয় প্রশাসন সহ কৃষি কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও সুফল পাচ্ছেন না বলে দাবি ভুক্তভোগীদের। ফাঁকা পড়ে আছে চলন বিলের বিস্তীর্ণ জমি, অনাবাদি পড়ে আছে কয়েক বছর ধরে। জমির মালিক নাটোরের সিংড়া উপজেলার বেড়াবাড়ি গ্রামের হামিদা বেগম। অভিযোগ করেন, মামলা না তোলায় তার ছেলে হত্যার আসামিরা আবাদ করতে দিচ্ছে না। কয়েকদিন আগে স্থাপন করা সেচ যন্ত্র নষ্ট করে ফেলেছে তারা। আমাকে বাড়ি ঢুকতে দিচ্ছে না, গ্রামে ঢুকতে দিচ্ছে না, আমার তো হচ্ছে আবাদ বসত করতে দিচ্ছে না, আমি সল পাল্লিয়ে দেশে দেশে থাকিছি। স্থানীয় কৃষকরা বলছেন, আসামিরা সবাই চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের নেতাকর্মী। চাঁদা না দেওয়ায় নিরীহ কৃষকদেরও জমিতে আবাদ করতে দিচ্ছে না তারা। গ্রামে চলে উলে মুলে চলতে চলতে প্রতিদিন এরকম করতে করতে এইবার একবারে আবাদ বন্ধ করে দিছে, করছে কেস তোলার পর গান আবাদ করতে দেবো। আমার বাপের পৈতৃক সম্পত্তি, আমার ছোট কাকার জমি, আমার জমি, আমি সাক্ষী জন্যে আমার জমি শুনতে আজকে 22টা দিন হলে পৈতৃক রাখিস। এক ফসলি জমি হওয়া যদি এই মৌসুমে আবাদ না হয় তাহলে আমাদের উৎপাদন অনেক ব্যাহত হবে। যোগাযোগ করার চেষ্টা করেও অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। মন্তব্য করতে রাজি হননি পুলিশ। তবে প্রশাসনকে জানানো হয়েছে বলে দাবি উপজেলা কৃষি কর্মকর্তার। আমরা প্রশাসনের সাথে সহায়তা চেয়েছি এবং সবসময় কথাবার্তা বলতেছি যাতে কোনোভাবেই এই জায়গাটা যাতে পতিত না থাকে এবং এটা যেন চাষাবাদের আওতায় আসে, এই ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ ভুক্তভোগীদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস প্রশাসনের। আমি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেছি বিষয়টা নিয়ে, যাতে দ্রুত পদক্ষেপ নিতে পারে, তারা যাতে মাঠে চাষ করতে পারে এই বিষয়টি, এবং আমি কৃষি অফিসারের সাথেও কথা বলেছি বিষয়টা একটু তদন্ত করে আমাকে জানানোর জন্য। মসজিদের হিসাব নিয়ে বিরোধের জেরে 2016 সালের 9 জুন খুন হন রহিদুল ও হামিদা বেগমের ছেলে রেজাউল ইসলাম। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর। ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24 আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।